আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ছোট ইউটিউব চ্যানেল ম্যাক প্রাইমে। আপনাদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই। আজ এই ভিডিওতে আমরা বর্তমান ভারতের বিহার রাজ্যের প্রাচীন ইতিহাস নিয়ে আলোচনা করব। বিহারের ইতিহাস জানতে যাওয়ার আগে আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রাচীন বিহারের ঐতিহাসিক উৎস থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য থেকে স্পষ্ট হয় যে এই রাজ্যটি পবিত্র গঙ্গা উপত্যকায় অবস্থিত ভারতের একটি প্রগতিশীল অঞ্চল ছিল, যার প্রাচীন ইতিহাস অত্যন্ত গৌরবময় ছিল। জ্ঞান, ধর্ম, আধ্যাত্মিকতা এবং সভ্যতা সংস্কৃতির এমন এক রশ্মি এখানে প্রস্ফুটিত হয়েছিল যা কেবল ভারতকেই নয়, সমগ্র বিশ্বকে আলোকিত করেছিল। বিহারের ইতিহাসকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে। একটি হল প্রাগৈতিহাসিক সময়কাল, খ্রিস্টপূর্ব 15,000 থেকে 1200। ঐতিহাসিক সময়কাল 1200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই ঐতিহাসিক সময়কালটি সবচেয়ে প্রাচীন, যা ঐতিহাসিক যুগের প্রায় 1 লক্ষ বছর আগে। প্রাগৈতিহাসিক যুগে বিহারের বিভিন্ন অঞ্চলে আদি মানুষ বাস করত। প্রাথমিক মানুষের সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের তাৎক্ষণিক প্রমাণ এবং উপকরণ পাওয়া গেছে। যে জায়গাগুলি থেকে প্রমাণ পাওয়া গেছে সেগুলি হল মুঙ্গের, পাটনা এবং গয়া। এর মধ্যে সোনপুর, চেচার, বৈশালী, মানের পাটনা উল্লেখযোগ্য। বিহারের বিভিন্ন জায়গা থেকে প্লাইস্টোসিন যুগের পাথরের জিনিসপত্র এবং সরঞ্জাম পাওয়া গেছে। চিরন্দ এবং সোনপুর, গয়া থেকে কালো এবং লাল মৃৎভামা যুগের হরপ্পা যুগ দেহাবশেষ পাওয়া গেছে। হরপ্পা যুগের প্রমাণ ওরিয়াম, ভাগলপুর, রাজগীর এবং বৈশালীতেও পাওয়া গেছে। প্রাগৈতিহাসিক বিহারকে নিম্নলিখিত যুগগুলি দ্বারা অধ্যয়ন করা যেতে পারে। প্রাক প্রস্তর যুগ 10,000 খ্রিস্টপূর্বাব্দের আগে, খরাগ, কুলহারি, চুরি, খুরপি, রাজরাপ্পা। পূর্বে বিহারে হাজারিবাগ এবং সঞ্জয় ঘাটিতে সিংহভূম প্রারম্ভিক প্রস্তর যুগের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। জেথিয়ান, গয়া, মুঙ্গের এবং নালন্দা জেলায় খননকার্যের সময় এই প্রমাণ পাওয়া গেছে। মধ্যযুগীয় প্রস্তর যুগ 1000 BC, 4000 খ্রিস্টপূর্ব। বিহারের মুঙ্গের জেলা থেকে এর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এর মধ্যে প্রমাণ হিসাবে পাথরের ছোট ছোট টুকরো এবং ধারালো ধার ও তীক্ষ্ণ সরঞ্জাম দিয়ে তৈরি বস্তু পাওয়া গেছে। নিওলিথিক যুগ 4000 খ্রিস্টপূর্ব, 2500 খ্রিস্টপূর্ব। পাথরের তৈরি ক্ষুদ্র সরঞ্জামগুলি এই সময়ের ঐতিহাসিক প্রমাণ হিসাবে পাওয়া গেছে। হাত দিয়ে তৈরি জিনিসপত্রও পাওয়া গেছে। উত্তর বিহারের চিরদ, সারন জেলা এবং চেচার, বৈশালী থেকে এই সময়ের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তামাক প্রস্তর যুগ 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। চিরদ এবং সোনপুর, গয়া থেকে কালো এবং লাল মৃৎশিল্পকে সাধারণত হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য হিসাবে বিবেচনা করা হয়। বিহারের চিরদ, সরন, চেচার, বৈশালী, সোনপুর, গয়া, মানের পাটনা থেকে এই যুগের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। খনন থেকে উদ্ধার হওয়া মৃৎশিল্প এবং মৃৎশিল্পের টুকরোগুলি সেই সময়ের বস্তুগত সংস্কৃতির এক ঝলক দেয়। এই যুগে বিহার সাংস্কৃতিকভাবে বিকশিত হয়েছিল। মানুষ গুহা থেকে বেরিয়ে এসে কৃষিকাজ ও গবাদি পশু পালন শুরু করে। তিনি মাটির পাত্র তৈরি করতে এবং সেগুলি রান্না ও সংরক্ষণের উদ্দেশ্যে ব্যবহার করতেও শিখেছিলেন। আমরা এই সমস্ত প্রমাণকে প্রাক-আর্য যুগের বিহারের ইতিহাসও বলতে পারি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঐতিহাসিক সময়কাল। এই সময়কালকে বৈদিক যুগ বলে মনে করা হয়। এই সময় থেকেই বিহারে আর্যায়ন শুরু হয়।
বিহারের প্রাচীনতম বর্ণনা অথর্ববেদ খ্রিস্টপূর্ব 10-8ম শতাব্দী এবং পঞ্চবিশ ব্রাহ্মণ খ্রিস্টপূর্ব 8ম-6ষ্ঠ শতাব্দী এ পাওয়া যায়। এই গ্রন্থগুলিতে বিহারের জন্য প্রাপ্ত শব্দটি উল্লেখ করা হয়েছে। অনুমান করা হয় যে আর্যরা অথর্ববেদ রচনার সময় বিহার অঞ্চলে প্রবেশ করেছিল। 800 খ্রিস্টপূর্বাব্দে রচিত শতপথ ব্রাহ্মণ গঙ্গা উপত্যকা অঞ্চলে আর্যদের দ্বারা পুড়িয়ে ও কেটে বন পরিষ্কারের বর্ণনা দেয়। ঋগ্বেদে বিহারকে কিকাট বলা হয়েছে। ঋগ্বেদে কিকাট অঞ্চলের অমায়িক শাসক প্রেমগণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে আর্যদের সাংস্কৃতিক আধিপত্য ব্রাহ্মণ গ্রন্থ তৈরির মাধ্যমে শুরু হয়েছিল। শতপথ ব্রাহ্মণ, পঞ্চবিষ্ঠ ব্রাহ্মণ, গৌপথ ব্রাহ্মণ, ঐতরেয় আরণ্যক, কৌশিতকী আরণ্যক, সাংখ্যায়ন আরণ্যক, বজ্রসনেয় সংহিতা, মহাভারত ইত্যাদিতে বর্ণিত ঘটনাগুলি। বৈদিক পরবর্তী সময়ে বিহার সম্পর্কে তথ্য দিন। বিহার সম্পর্কে সর্বোত্তম তথ্য পুরাণ, রামায়ণ এবং মহাভারত থেকে পাওয়া যায়। গ্রন্থগুলি থেকে প্রাপ্ত প্রমাণ অনুসারে আর্যরা মগধ অঞ্চলে বসতি স্থাপনের পরে অঙ্গ অঞ্চলে আর্যদের সংস্কৃতিও প্রসারিত করেছিল। বরাহ পুরাণ অনুসারে কিকাটকে একটি অশুচি অঞ্চল বলা হয়েছে। অন্যদিকে বায়ু পুরাণ, পদ্ম পুরাণ, গয়া, রাজগীর, পানপন ইত্যাদিতে বলা হয়েছে পবিত্র স্থানের বিভাগে রাখা হয়। বায়ু পুরাণে গয়া অঞ্চলকে অসুরদের রাজ্য হিসাবে বর্ণনা করা হয়েছে। শতপথ ব্রাহ্মণ গ্রন্থে বিদেহ অঞ্চলে আর্যদের বসতি স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়েছে। এতে বিদেহ মাধব তার পুরোহিত গৌতম রাহুলের সঙ্গে অগ্নির সন্ধানে সাদানীরা নদীতে আধুনিক গণ্ডক পৌঁছনোর বর্ণনা রয়েছে। এই প্রক্রিয়ায় অগ্নি সরস্বতী নদী থেকে সদামীরা নদীতে বন কেটে দেয়, যা আর্যদের খালি জায়গায় বসতি স্থাপনে সহায়তা করেছিল। বাল্মীকি রামায়ণে মালাড এবং করুণা শব্দটি বক্সারের জন্য উল্লেখ করা হয়েছে, যেখানে তাদিকাক্ষীকে হত্যা করা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অথর্ববেদে মগধের প্রথম উল্লেখ পাওয়া যায়। অভিযান চিন্তামণি অনুসারে মগধকে কিকাট বলা হয়। বুদ্ধের আমলে মগধ ছিল অন্যতম শক্তিশালী রাজ্য। এটি দক্ষিণ বিহারে অবস্থিত ছিল, যা সময়ের সাথে সাথে উত্তর ভারতের সবচেয়ে শক্তিশালী মহাজনপদে পরিণত হয়েছিল। এটি গৌরবময় ইতিহাস এবং রাজনীতি ও ধর্মের একটি বিশ্ব কেন্দ্রে পরিণত হয়েছিল। মগধ মহাজনপদের সীমানা উত্তরে গঙ্গা থেকে দক্ষিণে বিন্ধ্য পর্বতমালা, পূর্বে চম্পা থেকে পশ্চিমে সোন নদী পর্যন্ত বিস্তৃত ছিল। মগধের প্রাচীন রাজধানী ছিল রাজগৃহ। এটি 5টি পাহাড় দ্বারা বেষ্টিত একটি শহর ছিল। কালক্রমে পাটালিপুত্রে মগধের রাজধানী প্রতিষ্ঠিত হয়। মগধ রাজ্যে তৎকালীন শক্তিশালী রাজা কৌশল বৎসা ও অবন্তীকে তার জেলায় একীভূত করেন। এইভাবে মগধ অখণ্ড ভারত হিসাবে প্রসারিত হয় এবং প্রাচীন মগধের ইতিহাস ভারতের ইতিহাসে পরিণত হয়। 1548-এর 5000 চারাটাস। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও প্রাচীনকালে আর্যরা তাদের প্রজাতন্ত্রের নাম রাজকীয় শ্রেণীর একজন নির্দিষ্ট ব্যক্তির নামে রাখতেন, যাকে বিদেহ বলা হতো। এটা ছিল মানুষের নাম। সময়ের সঙ্গে সঙ্গে তা দৃশ্যমান হয়ে ওঠে। বৃহদ্রথ রাজবংশ এটি ছিল প্রাচীনতম রাজবংশ। মহাভারত ও পুরাণ অনুসারে জরাসন্ধের পিতা এবং ছেদিরাজ বসুর পুত্র ব্রহ্মদ্রথ রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। এই রাজবংশে 10 জন রাজা ছিলেন, যাদের মধ্যে ব্রহ্মদ্রথ ছিলেন জরাসন্ধের পুত্র এবং প্রতাপ ছিলেন সম্রাট। জরাসন্ধ কাশী, কৌশল, ছেদি, মাল, বিদেহ, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, কাশ্মীর এবং গান্ধারের রাজাদের পরাজিত করেন।
জরাসন্ধ তার দুই কন্যাকে মথুরার শাসক কংসের সাথে বিবাহ করেন এবং ব্রহ্মদ্রথ রাজবংশের রাজধানী বাসুমতী বা গিরিব্রাজ বা রাজগৃহ নির্মাণ করেন। ভগবান কৃষ্ণের সহায়তায় পাণ্ডবের পুত্র ভীম এক যুদ্ধে জরাসন্ধকে হত্যা করেন। তার পুত্র সহদেব তার স্থলাভিষিক্ত হন। এই রাজবংশের শেষ রাজা ছিলেন ঋতুঞ্জয়। ঋতুঞ্জয় তার দরবারের মন্ত্রী পুলিকার দ্বারা নিহত হন এবং তার পুত্রকে রাজা করা হয়। এরপরে আরেকজন দরবারি মাহিয়া পুলিকা ও তার পুত্রকে হত্যা করেন এবং তার পুত্র বিম্বিসারকে সিংহাসনে বসান। 600 খ্রিস্টপূর্ব-তে একটি নতুন রাজবংশ প্রতিষ্ঠিত হয় এবং এটি বৃহদ্রথ রাজবংশের অবসান ঘটায়। পুরাণ অনুসারে মনুর পুত্র সুদ্যুম্নের পুত্রের নাম ছিল গয়া। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বুদ্ধের সময়ে বৈশালীর লিচ্ছবি বিহারের প্রাচীন প্রজাতন্ত্রগুলির মধ্যে বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী ছিলেন। এই প্রজাতন্ত্রটি প্রতিষ্ঠা করেছিলেন সূর্যবংশী রাজা ইশাকুর পুত্র বিশাল, যিনি পরে বৈশালী নামে পরিচিত হন। আলাকাপ্পার বুলি এই প্রাচীন প্রজাতন্ত্রটি বিহারের শাহাবাদ, আরা এবং মুজাফফরপুর জেলার মধ্যে অবস্থিত ছিল। বৈথাক বেতিয়া দ্বীপের সঙ্গে বুলিদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বেতিয়া ছিল বুলিদের রাজধানী। বুলি জনগোষ্ঠী বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। বুদ্ধের মৃত্যুর পর তার ধ্বংসাবশেষ উদ্ধার করা হয় এবং একটি স্তূপ নির্মিত হয়। হরিয়াক রাজবংশ। বিম্বিসার 544 খ্রিস্টপূর্বাব্দে হরিয়াকা রাজবংশ প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে বিহার প্রথম একটি রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়। বিম্বিসারকে মগধ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা রাজা হিসাবে বিবেচনা করা হয়। বিম্বিসার গিরিব্রাজকে রাজগীর তার রাজধানী করেছিলেন। তিনি বৈবাহিক জোটের নীতি কৌশল বৈশালী এবং পাঞ্জাব গ্রহণ করে তার সাম্রাজ্যকে প্রসারিত করেছিলেন। 492 খ্রিস্টপূর্ব বিম্বিসার ছিলেন একজন কূটনীতিক এবং দূরদর্শী শাসক। তিনি প্রধান রাজবংশগুলির মধ্যে বৈবাহিক জোট স্থাপন করে রাজ্যকে প্রসারিত করেছিলেন। তিনি প্রথমে লিচাভি প্রজাতন্ত্রের শাসক চেত্রের কন্যা চেলানাকে বিয়ে করেন। দ্বিতীয় প্রধান বৈবাহিক সম্পর্ক ছিল রাজা প্রসেনজিতের বোন মহাকৌশলার সঙ্গে কৌশলের বিবাহ। এরপর তিনি ভদ্রাদেশের রাজকন্যা ক্ষেমাকে বিয়ে করেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত অশ্বঘোষকে তার দরবারে আশ্রয় দেন। কুষাণ সাম্রাজ্যের পতনের পর মগধ লিচ্ছবিদের দ্বারা শাসিত হয়। অন্যান্য পণ্ডিতরা মগধকে শক-মুন্ডদের দ্বারা শাসিত বলে মনে করেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গোপন সাম্রাজ্য। মৌর্য রাজবংশের পতনের পর দীর্ঘদিন ভারতে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। কুষাণ ও সাতবাহনরা রাজনৈতিক ঐক্য আনার চেষ্টা করেছিল। প্রাচীন বিহার সম্পর্কে জানার জন্য প্রত্নতাত্ত্বিক সাহিত্য, ভ্রমণ কাহিনী এবং অন্যান্য দেশীয় উৎস পাওয়া যায়। প্রাচীন শিলালিপি, মুদ্রা, কর্তা, দানপত্র, তামার প্লেট, রাজকীয় বিবরণ, নথি, বিদেশি ভ্রমণকারীদের ভ্রমণ কাহিনী, স্মৃতিসৌধ, ভবন ইত্যাদি। এগুলির বিশেষ গুরুত্ব রয়েছে। ঐতিহাসিক স্মৃতিসৌধ বা প্রত্নতাত্ত্বিক উপকরণ এবং অন্যান্য বস্তু বিহারে পাওয়া যায়। বেদ, পুরাণ, মহাকাব্য ইত্যাদিতে বিহারের উল্লেখ পাওয়া যায়। প্রাচীন বিহারে মগধ সাম্রাজ্যের অনেক শাসক এবং জৈন ও বৌদ্ধ ধর্ম সম্পর্কিত তথ্য গ্রন্থগুলি থেকে পাওয়া যায়। ভারতের অনেক জায়গায় এবং চীন, তিব্বত, আরব, শ্রীলঙ্কা, বার্মা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে অনেক প্রাচীন উপকরণের বিবরণ পাওয়া যায়। প্রাচীন বিহারের পাটলিপুত্র, বৈশালী, বগদা, নালন্দা, রাজগীর, পাভাপুরী, অঙ্গর ইত্যাদির অনেক জায়গার সঙ্গে ছাত্র ও বিদেশি পর্যটক, বৌদ্ধ ও জৈন ধর্মের প্রচারক,
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি থেকে বাণিজ্য ইত্যাদির আগমনের কারণে ব্যাপক যোগাযোগ ছিল। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাবেন। এই ছিল প্রাচীন ভারতের প্রাচীন বিহার সম্পর্কে কিছু তথ্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলের সঙ্গে আগামীকাল একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন।